এর আগের পর্বে তোমরা দেখেছো আমরা সারছু থেকে ম্যাগি খেয়ে তাড়াতাড়ি বেরোলাম টান্ডির উদ্দেশ্যে। টান্ডি থেকে আমরা তেল ভরে দারচা ব্রিজ ক্রস করলাম, যেটা হিমাচল প্রদেশের সবথেকে লংগেস্ট ব্রিজ। তারপরে আমাদের বারালাচালা যাওয়ার জন্য যেখানে এন্ট্রি পাস লাগে সেখানে আমরা আমাদের গাড়ির নাম্বারগুলোকে এন্ট্রি করালাম। তারপর দল বেঁধে সাধ্যভাবে এগিয়ে চললাম বারালাচালা পাসের দিকে। আর এরপর একটা ছোট্ট ওয়াটার ক্রসিং আসছে, যেখানে আমি প্রথম ওয়াটার ক্রসিংটা ক্রস করলাম। তারপর আস্তে আস্তে আমাদের গ্রুপ মেম্বাররা আস্তে আস্তে ঠিক ক্রস করে নিল। আর রাস্তায় দেখতেই পাওয়া গেছে যে এবার আমরা বরফের দেখা পেয়ে গেছি। আর যার সাথে করে যার ওপর চড়ে আমি এতটা রাস্তা এগিয়ে গেলাম তার তো একটা আলাদা ভিডিও তো করতেই হবে। আর এই হচ্ছে আমাদের বারালাচালা ঢোকার আগের এই প্রাকৃতিক সৌন্দর্য। অমিত সিংহ যাবে। জয় বজরংবলী। बजरंगबली की जय हो। जय बजरंगबली। তো বজরংবলীর নাম নিয়ে তো যাই হোক করে আমি ওয়াটার ক্রসিংটা পাস করে নিলাম। এবার চলো আমাদের গ্রুপ মেম্বাররা কিভাবে ওয়াটার ক্রসিংটা পাস করছে তো সেটা তোমাদের সামনে দেখাবো। আমাদের উৎপল খুঁড়ো ক্যাপ্টেন কিন্তু জলের মধ্যে ফেসে গেছে, দেখো চুপ করে দাঁড়িয়ে আছে। তো আমি যাচ্ছি হেল্প করতে, ততক্ষণে উৎপলদার গাড়ি বেরিয়ে এসছে, দেখো ফেসে গেছে উৎপলদা। চলো 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 চলো। সাবাস সাবাস টুনটুনি। তো আমাদের নেক্সট মেম্বার সাহেব আস্তে আস্তে এগিয়ে গেল। এইবার আমাদের মোস্ট সিনিয়র মেম্বার তপনদা আসছে তার ক্লাসিক 350 নিয়ে। তো হ্যাটস অফ তপনদা, তোমার এইভাবে ওয়াটার ক্রসিংটাকে পার করার জন্য দারুণ দারুণ, সব থেকে বেস্ট লেগেছে আমার। পুরো বরফের চাদরে ঢাকা বারালাচালা পাস। এই বরফগুলো আস্তে 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 গলে গলে নিচের দিকে যাচ্ছে, আর ওই নালাটা জলে ভরে যাচ্ছে। এই জল দেখা যাচ্ছে। এখানে এত বরফ যে আমরা ভাবতেই পারিনি যে এখানে এত বরফ থাকতে পারে। অ্যাকচুয়ালি আমাদের আইডিয়ার বাইরে ছিল যে বারালাচালা পাসে ঢোকার আগের মুহূর্তে এইরকম এক বরফের ময়দান পাবো। আর কিছুক্ষণ পরে তোমাদের দেখাবো সুরাস্তার লেক। সুরাস্তার লেক তো মোটামুটি পুরো বরফে জমে গেছে, আর কিছুটা পোর্শন জল খালি আছে, যার আকাশের কালারের পুরো একদম ব্লু কালারে তোমরা লেকটা দেখতে পাবে। আর ডান দিকে দেখো একদম বরফে ভর্তি, মানে খুবই ইচ্ছা ছিল যে একটু বরফে গিয়ে একটু বরফ নিয়ে খেলাধুলা করা, কিন্তু এই যা হয় টাইমের জন্য একটু তো অ্যাডজাস্ট করতেই হয়। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। তো তোমাদের একটু আগেই বলেছিলাম না যে এখানে মোটামুটি 5-6 ফুট উঁচু বরফের দেওয়াল তৈরি হয়েছে। তো দেখো আমার দু সাইডে, আমাদের দাঁড়িয়ে থাকাকালীন আমাদের মাথার ওপরে ছিল এই দেওয়ালগুলো। প্রায় 6 থেকে 6.5 ফুট 7 ফুট উঁচুতে এই বরফের দেওয়ালগুলো তৈরি হয়েছে। আর ডান দিকে দেখো এই হচ্ছে সুরস্তার লেক। ওই দিকটা পাহাড়ের দিকটা মোটামুটি জমে গেছে, আর আমাদের দিকটা একটু হালকা জল আছে। আর উপরে কিন্তু একটা পুরো ফ্রোজেন লেক বলতে পারো, ফ্রোজেন লেক হয়ে গেছে একদম।
দেখো খালি লেকটা। ভাই ভাই কি দেখছি, কি সেন্ট, পুরো সাদা একদম ধপধপ করছে। উফ, সত্যি এখানে না আসলে জানতেই পারতাম না। দারুণ দারুণ। দিয়ে ঠান্ডাটা ঢুকছে। কে রে, চাটা হবে নাকি? এটা চাটা খাওয়াবে? হ্যাঁ, চলো। এই নমদা চেপে যাবে। কিছু হচ্ছে? सर आप लोग ले जा रहे हो डायरेक्ट? अच्छा, चर्च से, ओके, सब ठीक है। আমরা আছি এখন বারালাচালা টপে, আর বারালাচালা টপের এইখানটা ঠিক এইরকম। তো চলো ওখানে গিয়ে একটা ফটো তোলা হোক। ওই দিস ইজ বারালাচালা টপ। দারুণ জায়গা, বরফের একদম চাদর।
আমাদের অল্প স্বল্প একটু অফরোডিং হচ্ছে। বারালাসালার মতন পাস যেখানে বরফের চাদরে ঢাকা, সেখানে আমি একটা ডিক্যাথলনের 99-এর গ্লাভস পরে কাজ চালিয়ে দিলাম। এই জন্যই বলে যে বাঙালি কি না পারে। ব্লগে কিছু বলার দরকার নেই, ব্লগে শুধু তোমরা ভিউ দেখো, ভিউ। খালি ভিউ দেখো, ভিউ ভিউ ভাই, ও ভাই কি জিনিস, মুখে দিলে ফিনিশ। ওহো, দারুণ ভ্যালিটা, দারুণ দারুণ। সারচু 11। পাহাড়ে প্রায় 17,000 ফিট উঁচুতে আমাদের গাড়ি ছুটছে 5 নম্বর গিয়ার, আর স্পিডটা তোমরা দেখে নাও বস। দিস ইজ কল্ড পালসার N250 75-80। বস কোনো কথা হবে না। সাবাস সাবাস মার্কোস। কি সিন, কি সিন, কি সিন, কি লাগছে, কি লাগছে। এটা নয়, আর মাত্র 7 কিলোমিটার আছে ক্যাম্পিং এর জায়গা। আজকে আমাদের ক্যাম্পিংটা সেই লেভেলের হবে বস, সেই লেভেলের একটা দারুণ ক্যাম্পিং হবে। এখন গিয়ে খালি একটা গরম গরম একটা কফি বানাতে হবে কাকা, তারপর দেখছি। কেলো কেলো, এটা তো সারচু নয়, এটা সারচু নয় না। 6 কিলোমিটার আছে এখনো, চলো। আরে ওখানে ভিউ মারাত্মক, সারচুর ভিউ মারাত্মক। এরাও ঘুরতে এসছে, আর এদের লাগেজ ভ্যানে আসছে, আর এরা এখান থেকে বাইক ভাড়া নিয়ে ঘুরছে। ওই জন্য একদম লাগেজ নেই, নর্মাল যেটা এসেন্সিয়াল থাকে সেগুলো নিয়ে নিচ্ছে, তারপরে এদের লাগেজ পেছনে গাড়িতে আসছে।
এরা হচ্ছে সেই ট্যুরের সাথে আসে, যারা ট্যুর অ্যারেঞ্জ করে তারা। বস, বাইকারদের এই একটা ভালোবাসা, যেটা আর কোনো 4 চাকা 8 চাকার মধ্যে হবে না। 4 চাকা থাকাকালীন কেউ কাজ করে তোমাকে স্যালুট দেবে না। বস, বাইকারকে রেসপেক্ট, দিস ইজ কল্ড রেসপেক্ট। আজকে আমাদের সারচু, শিশু থেকে সারচু এসে আমাদের আজকে ক্যাম্পিং হচ্ছে। আর এই যে ক্যাম্পিং এ বসছে, আলু সেদ্ধ হবে, ডিম সেদ্ধ হবে, ভাত, ঘি। আর আমরা এই 3 জনে ক্যাম্পিং করছি। আর আমাদের আরেকজন পার্টনার পাশের ক্যাম্পে আছে। টোটাল 3টে ক্যাম্প ফেলা হয়েছে। আর আজকে আমাদের অ্যাডভেঞ্চারের নেক্সট লেভেলে যাচ্ছে, নেক্সট লেভেলে। তো আমরা মোটামুটি এখানে 4:30টার সময় চলে এসেছি। আর রাত্রি 8টা পর্যন্ত এখানে সূর্যের আলো থাকে। তো আমরা আগে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আজকে রেস্ট নেবো, পুরো রেস্ট। কারণ আমরা হাই অল্টিটিউড, এটা নয়, হাই অল্টিটিউডে চলে এসেছি তার জন্য। তো চলো, আবার কিছুক্ষণ পর আসছি। গুড নাইট বন্ধুরা। আজকে আমরা স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়েছি। আর এই হচ্ছে আমাদের প্রাইম পার্টনার সুমন। আর ওর দিকটা একটু লাইটটা দাও। হ্যাঁ, দেখতে পাচ্ছ সাহেব, সব ঢুকে বসে আছি। তো আমাদের শিশু থেকে সারচুর ডিস্টেন্সটা খুব ভালো হলো। ক্যাম্পিং হলো, খাওয়া দাওয়া হলো, মজা হলো, গান শোনা হলো, 3খানা ক্যাম্প পাতা হলো, একদম ফাটাফাটি, জমে ফাটাফাটি। আর এইরকম ফটো তুলতে হবে। আর আজকের ওয়েদার -6 টেম্পারেচার। আর ফিল দিচ্ছে তো আরো বেশি। কত? -8। -8। আর আমি জ্যাকেট, মাফলার, ভেতরে ইনার, তার ভেতরে থার্মাল প্যান্ট পরেছি 2খানা, থার্মাল একটা, ড্রাই ফিটের প্যান্ট একটা পরে স্লিপিং ব্যাগে, একদম ফিলিং গুড। চলো, আজকে আর বেশি বাড়াচ্ছি না কথা। টাটা, বাই বাই। কাল সকালে যদি ঠান্ডায় বরফ না হয়ে যায়, আবার মর্নিংয়ে দেখা হচ্ছে। গুড নাইট।